গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালোই আছি। শুরুটা আমি রিধানকে দিয়েই করলাম। আমার সকালটা তো রিধানকে দেখে খুব ভালো যায়, তোমাদেরও খুব ভালো যাবে। তো এখানে সঙ্গীতা কাজ করছে, আমি আনাজগুলো কেটে নিয়েছি, এখনও ঘর মোছা হয়নি। তো আমি ভাতটা বসিয়ে দেবো। তো ভাতটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, তো এবার ভাতটা বসিয়ে নেবো। আর এইদিকে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙে, আলু, কুমড়ো দিয়ে আমি কিন্তু তরকারি করছি না, আমি এর মধ্যে একটা জিনিস অ্যাড করবো, তো তোমরা দেখে নাও কি অ্যাড করব। তো আমি এর মধ্যে রোজ দিন আমি লাল শাক ভাজা খেয়ে আমি প্রায় বোরিংই হয়ে গেছি। তো আমি এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করে এবার আমি লাল শাকগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো এটা সবজিটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো এবার আমি লাল শাকগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো লাল শাকগুলো আমি বড় বড় করেই কুচিয়েছি, যেহেতু চচ্চড়ি করবো তার জন্য। তো চচ্চড়ি আমার তৈরি। তো এর মধ্যে বড়িও দেওয়া যায়, বেগুনও অ্যাড করা যায়, আমার কাছে ছিল না বলে আমি অ্যাড করিনি। এখানে দেখো ভাতটাও আমি ঝরিয়ে নিয়েছি ফ্যানটা, তো এরকমভাবে রেখে দেবো। এদিকে বাবু এসিতে থাকে, তো দুটো নাইট ড্রেস, এখন বর্ষাকাল বলে ভেজা থাকছে, তো আমি দুটো নাইট ড্রেস আনিয়েছি। আর বাবুর টাওয়াল আরও অনেক কিছু দরকার ছিল, সেগুলো আমি এনে নিয়েছি। এখানে দেখো আবারও তেল দিলাম কড়াইতে, তেল দিয়ে আমি কচুগুলোকে ভেজে নেবো, কারণ ল্যালে ঝোল হলে আমার বর কিন্তু খাবে না। তো আমাকে কচু আলুর তরকারি আমি খুব ভালোবাসি, কচু আলু দিয়ে মাছের ঝোলও খুব ভালোবাসি, তাই আমি কচুগুলোকে বলেছে ভালো করে ভেজে নিতে। তো আমি কচু আলুটাকে ভালো করে ভেজে নিয়ে আবারও কড়াইতে তেল দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে বাটা মশলা কি দিলাম? কিছুই না, শুধু আদা একটুখানি ঘষে দিয়েছি গ্রেটারে, আর একটু পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, ব্যাস এই। আর শুকনো গুঁড়ো মশলার মধ্যে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর নুন দিয়ে আমি কিন্তু তরকারিটা করে নেবো। আর মাছগুলো আগেই ভেজিয়ে রেখে দিয়েছি, তো মাছের ঝোল ফুটলে কিন্তু আমি মাছের ঝোলে মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, আমার ব্লগিং বাই নিবেদিতাতে তোমাদের কিন্তু আমি এরকম ধরনের ভিডিও দিচ্ছি। তোমাদের কি এরকম ধরনের ভিডিও ভালো লাগছে, নাকি আরও অন্য কিছু ভিডিও আমার থেকে পেতে চাও? তো আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমি সেরকমভাবে চেষ্টা করব। এখানে দেখো মাছের ঝোলের মশলা কিন্তু কষে গেছে, এবার কচু আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু আমি জল দিয়ে দেবো। আর বলছি, তোমাদের যদি ভিডিও আমার ভালো লাগে দেখতে, তাহলে কিন্তু আমার ভিডিওটাকে একটা লাইক দিও, আর কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখানে পাপোশগুলো খারাপ হয়ে গেছিলো, তাই আমি রাজাকে বলেছিলাম পাপোশ আনতে। এদিকে ম্যাকের একটুখানি আমি ট্রেটা রাজা আসলে পরিষ্কার করবো, এদিকে টাওয়াল পেতে দিয়ে ওর ডলটাকে দিয়ে দিলাম, আর দড়িটা নিয়ে খেলে সেটাও দিয়ে দিলাম। আর এখানে ও যেটা খায় রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার, এটা আমি ওকে দিয়ে দিলাম, দিয়ে জল দিলাম। আবারও মাছের ঝোলের এখানে চলে আসলাম, মাছগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নেবো। এখানে দেখো আমার কিন্তু অলমোস্ট রান্না শেষ, আমার শাক ভাজা হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, গন্ধরাজ লেবু কেটেছিলাম আর একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, গ্যাসও আমার পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘর আমার পরিষ্কার। এবার কিন্তু আমি রাজাকে খেতে দিয়ে নেবো। তার আগে চলো আমি স্নানটা করে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিই। ঠাকুর ঘরে পুজো দেওয়া আমার শেষ হয়ে গেছে, এবার যা জামা প্যান্টগুলো ছিল সেগুলো কিন্তু আমি সব মেলে দিয়েছি। দিয়ে রাজা এখানে খেয়ে নিয়ে বাবুকে একটু ধরেছিল, তারপর স্নান করিয়ে ছেলে আমার কোলে। টাটা।